This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিদিন একটু একটু করে ঘর বাড়ি জমি গিলে খাচ্ছে নদী, ভাঙছে মাটি, ভাঙছে মন। সেই সম্বলটুকু নিয়ে কোথায় ঠাঁই নেবেন ভেবেই আকুল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিবপুর এলাকার মানুষ। শামশেরগঞ্জের চাচন গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন শিবপুর ভয়াবহ বিপদের মুখে দাঁড়িয়ে। ভয়ঙ্কর হয়ে উঠেছে ভাঙন, গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি জমি জায়গা, গিলে খেয়েছে 5টির বেশি বাড়ি। কয়েকটি বাড়ি যে কোনো সময় মিশে যাবে জলে। শেষ সম্বল নিয়ে কোথায় যাবেন ভেবেই আকুল বাসিন্দারা। স্থানীয় স্কুলে আপাতত ভাঙন দুর্গতদের জন্য ব্যবস্থা করেছে প্রশাসন, কিন্তু ভাত যে মুখে ওঠে না। দুশ্চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছেন। দীর্ঘদিন থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু তাদের জন্য কেউ ভাবেনি। কারণ যদি স্থায়ী সমাধান হতো তাহলে হঠাৎ করে হয়তো কাল থেকে তারা ভিটে ছাড়া হতো না। প্রচুর কষ্টে তারা বানিয়েছিল শেষ সম্বলটুকু দিয়ে এই বসত বাড়ি। ভোট আসে, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু ভোট ফুরালেই সব চুপচাপ। আমরা বলবো পাথর দিয়ে ভালো করে বাঁধানো হোক, বালির বস্তাতে কোনো কাজ হবে না। কেননা এতদিনও হয়নি, এখনও হবে না। কেননা আমরা ভোটের সময় ভোট আসলে ভোট বয়কট করতে পারবো। কেননা আমরা ভোটের সময় 1 বোতল মদে বিক্রি হয়ে যায়। আমাদের কালকে থেকে ঘুম হারান হয়ে গেছে, বাড়ি ঘর যে পড়ে গেল, এখন কোথায় যে থাকবো। বাড়ি পড়া মাত্র আমি ফিট হয়ে গেলাম, চিন্তাতে ঘুম হয় না রাত্রিবেলায়। সবই তলিয়ে গেল, আবার কি করে করবো। আমাদেরকে এত আমাদের উপর নিষ্ঠুর হয়ে গেল যে আমাদের সবই নিয়ে নিল। কিছু তো টানতেই পারিনি বাড়ি থেকে। মেহনত খুব, আর কিছু নাই, আমার সম্বল শেষ। ক্ষোভে ফুঁসছেন দুর্গতরা। কোথায় যাবেন ভাঙন দুর্গতরা? শামশেরগঞ্জ খুব হাই ডেন্সিটি পপুলেশনের জায়গা, এখানে জায়গা পাওয়াটা খুব কঠিন কাজ। তাও আমরা অলরেডি 2বার দিয়েছি, পাট্টা দিয়েছি। চেষ্টা করব যদি এরকম আমরা আবার পাই জমি তাহলে নিশ্চয়ই দেবো। টেকনোলজিকেও হার মানিয়ে দিচ্ছে গঙ্গা ভাঙন। গুগল লোকেশন হার মানছে গঙ্গার গতিপথে। 5 বছর আগে শামশেরগঞ্জের শিবপুর গ্রামে ছিল 2টি গ্রাম পঞ্চায়েতের বুথ। পঞ্চায়েতের একটি বুথের এলাকা 5 বছর আগেই গঙ্গা গিলে খেয়েছে। তারপর দীর্ঘ আন্দোলন হয়। বাসুদেবপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী, কিন্তু স্থায়ী সমাধান কিছুই হয়নি। গঙ্গা কিন্তু হার মানিয়ে দিল গুগলকে কোথাও যেন। যে টেকনোলজিতে আমরা দেখে রাস্তা নির্ণয় করে যায়, কিন্তু সেখানেও এখনও পর্যন্ত গঙ্গা বেশ কিছুটা দূরে রয়েছে। এবং এখানে যে লক্ষ্মী মন্দির রয়েছে, আমরা সেই সন্নিকটে দাঁড়িয়ে রয়েছে এবং প্রায় 1/2 কিলোমিটারের বেশি দূরে কিন্তু অবস্থিত গঙ্গা। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার মানুষজন কোথায় যাবে, কি করবে ভেবেই অকুল। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। অলিম্পিক্সের ইতিহাস মনু ভাকেরের। এই অলিম্পিক্সে জোড়া পদক জিতে নজির ভারতীয় শুটারের 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ মনু সারবজোত জুটির। এমএকে রাখে কার সাধ্যি? টোকিও অলিম্পিক্সের সেই মুহূর্তটা বারবার ফিরে আসছে। কোয়ালিফাইং রাউন্ডে পিস্তলের লিভার খারাপ হয়ে যাওয়ায় কাঁদতে কাঁদতে শুটিং রেঞ্জ ছেড়েছিলেন মানু ভাকার। তার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছিল। টোকিও অলিম্পিক্সের ব্যর্থতা প্যারিসে ঘোচালেন মানু। জোড়া পদকে হরিয়ানার শুটার ইতিহাসে শিখরে পৌঁছে দিলেন তেরঙ্গাকে। সেই সঙ্গে পিস্তলের নিশানায় উড়িয়ে দিলেন হরিয়ানার পুরুষতান্ত্রিক সমাজের মনোভাবকে। অলিম্পিক্সে ইতিহাস মানু ভাকারের। স্বাধীন ভারতে একই অলিম্পিক্সে জোড়া পদক, প্রথম ভারতীয় হিসেবে নজির মানুর। 1900 সালের প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জেতেন নরম্যান প্রিচার্ড। 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ মানুর। কোরিয়ান জুটিকে হারিয়ে ব্রোঞ্জ মানু সারবজোত জুটির। आपने देश का नाम भी बड़ा किया, देश का मान भी बड़ा किया और आपकी मेहनत रंग लाई है। मनु को भी मेरी तरफ से बहुत बहुत बधाई।
অলিম্পিক্সের আসরে শুটিংয়ে মিক্সড ইভেন্টে ভারতের প্রথম পদক। ইতিহাসের পাতায় মানুর সঙ্গে জায়গা করে নিলেন হরিয়ানার সরবজোৎ সিংও। ব্যক্তিগত ইভেন্টে কোয়ালিফাইং রাউন্ডে থমকাতে হলেও মিক্সড ইভেন্টে মানুর সঙ্গে জুটি বেঁধে নজির করলেন। ব্রোঞ্জ মেডেল ম্যাচে কোরিয়ান জুটিকে 16-10 ব্যবধানে হারিয়ে দেশকে পদক এনে দিলেন মানু সরবজোৎ জুটি। মানুকে ঘিরে পদকের প্রত্যাশা এখনও শেষ হয়নি। এবার নজর 25 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে। শুক্রবার কোয়ালিফাইং রাউন্ড, আরও এক ইতিহাসের অপেক্ষায় মনু সংহিতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। ইসরায়েলি হামলায় নিহত হামাস প্রধান। তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা। হানিয়ার মৃত্যুর কথা স্বীকার করল হামাস।